জ্বালানি সংকট হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, বা যে সংকটটা যাতে না হয় সেই জন্য কিন্তু আমাদের যে 1 মাসের মজুদ আছে, যেমন জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আমরা যেটা জেনেছি যে আমাদের তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে, সেই মজুদটা যেন আমরা আরও বাড়াতে পারি সেই জন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। আমরা যেই সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, সেই কাজ জ্বালানি আনতে পারি, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় তা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার সেটা আমরা 100% করছি। এবং আমার জানার মতে আমাদের তথ্য অনুযায়ী এখনো কোনো জ্বালানি সংকট নেই। আমরা যেটা গতকালকেও আমরা শুনেছি, আমাদের জ্বালানি মন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় জ্বালানি বা তেল আপনার মজুত করে রাখা হচ্ছে, হোর্ডিং করা হচ্ছে। এই হোর্ডিংয়ের কারণে কিন্তু অনেক অসাধু এবং ব্যবসায়ীরা এই কাজগুলো করছে। সেই কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। তো জ্বালানি সংকটটা নেই, আমাদের যেরকম সাশ্রয়ী হতে হবে, কিন্তু একইভাবে ভবিষ্যতে যাতে আমাদের জ্বালানি এবং অর্থনীতির উপরে কোনো চাপ না পড়ে সেই জন্যই কিন্তু আমরা এখন থেকেই সোর্সিংগুলো করে আসবে। আমাদের সৌদি আরব থেকে আসতেছে, আমাদের ভারত থেকে আসবে, আমাদের আমাদের মালয়েশিয়া থেকে আসার কথা, ইন্দোনেশিয়া থেকে আসার কথা, এগুলো সব সোর্সিং হচ্ছে কিন্তু। তো এগুলো খুব পজিটিভভাবে, এবং সবাই জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে। এবং মালয়েশিয়ার সাথে আমরা জানি ফলপ্রসূ আলাপ হয়েছে, মালয়েশিয়ার সাথে আমাদের MOU আছে একটা গত বছর যেটা সই হয়েছে। তো ইন্দোনেশিয়ার সাথে আমাদের ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। তো আমাদের জ্বালানির সোর্সগুলো ডাইভার্সিফাই করার জন্য যা যা করার দরকার আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমরা সব জায়গা থেকে, আমাদের যেহেতু প্রয়োজন, আমরা তো বিভিন্ন জায়গা থেকে সব আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেখান থেকে আমাদের সহজে আমরা আনতে পারবো তেল, এবং সেই জায়গায় জ্বালানি আনার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিংয়ে আমরা করছি। যেখান থেকে আমরা আগে পাই সেখানে আমরা মজুত করছি। সেটা পুরোটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। নিউজটা ঠিক মতো বলবে, যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন নাই, যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে কারণ একটা স্যাংশন দিয়ে রেখেছে রাষ্ট্রের, সেই কারণে যুক্তরাষ্ট্রের কথাটা আসে। কিন্তু সেটা নিয়েও যুক্তরাষ্ট্রের সাথেও জ্বালানি মন্ত্রণালয় আলাপ করছে, রাশিয়ার সাথেও আলাপ করছে। তার মানে আমরা আলাপ করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অবশ্যই আমরা তো অবশ্যই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে সহযোগিতা চাইবে জ্বালানি মন্ত্রণালয় আমরা সেটা দিব। জ্বালানি বাইরের একটা প্রশ্ন, আপনি যে ভারত সরকার তো ওরা বলেছে যে ওরা ভিসাটা নর্মালাইজ করে দিবে, এবং আমি মনে করি যে আমাদের দুই দেশের ট্রেড, ব্যবসা বাণিজ্য, পিপল টু পিপল রিলেশনশিপ আরও কন্টিনিউ করার জন্য, মেডিকেল ভিসা সব কিছু স্বাভাবিক রাখার জন্য এই ভিসার প্রক্রিয়াটা আরও সহজীকরণ তাদের করা উচিত। আগের জায়গায় চলে যাওয়ার কথা, সেটা নিশ্চয়ই তারা করবে, সেটা আমাদেরকে বলেছে। এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকার, নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এখন বাংলাদেশে আছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো সুতরাং তারাই বলেছে যে তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়। তো সেটা অবশ্যই তারা বিবেচনা করবে। আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্টরা বলছেন যে লিবিয়ার কাজের কোনো সুযোগ নেই, লিবিয়ায় অনেক ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। তবে আমরা লিবিয়ায় লিগালি কর্মী পাঠানোর অনুমতি দিয়ে রেখেছি, যেটা 5ই আগস্টের কিছুদিন আগে দেওয়া হয়েছিল। তো লিবিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কি আমরা কোনো বিবেচনা বা সিদ্ধান্ত নিচ্ছি কিনা? কারণ লিবিয়ার মানুষ ইউরোপে চলে যাচ্ছে, লিবিয়া যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে কাজের কোনো সুযোগ নেই। আপনার প্রশ্নটা ভাই ঠিক না, কারণ প্রশ্নটা ঠিক মতো করবেন। কারণ প্রশ্নটা আমাদের লিবিয়া কেন, সব দেশেই আমরা যাতে আমাদের লোকজন যাতে যেতে পারে লিগ্যাল উপায়, সেটা তো অবশ্যই যাবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যেটা মানব পাচারের সাথে যারা জড়িত তাদেরকে আমাদের ধরতে হবে। এটা আগের দিনও বলেছি যে লিবিয়াতে লোক যাবে, সব দেশেই লোক যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যখন এই সুযোগটা অসাধু লোকজন নেয়, মানব পাচারকারীরা নেয়, এবং তাদের লাভের কারণে তারা মানুষের জীবন নিয়ে তারা খেলা করে। সেই জায়গাটাই কিন্তু আমাদের অবজেকশন, এবং তাদেরকে আমাদের ধরতে হবে আগে। এবং সেটা যাতে না হয়, বাংলাদেশ বা যে কোনো দেশের নাগরিককে নিয়ে যাতে এই ধরনের মানব পাচারকারীরা তারা মানব পাচার করতে না পারে, সেই জায়গাটায় বাংলাদেশ সহ সকল সংশ্লিষ্ট দেশের আরো কঠোর অবস্থায় যেতে হবে। ধন্যবাদ। গণভোট নিয়ে ইতিমধ্যে একটা আর্টিফিশিয়াল বিতর্ক রাজনীতির মাঠে ছাড়া হয়েছে, বা এটাকে নিয়ে জল ঘোলা
যেটাকে বলে আর কি, যে গণভোটের পরে নোট অফ ডিসেন্ট ব্যতীত যেগুলো আছে সেগুলো নাকি সরকার বাস্তবায়ন করবে। আচ্ছা দেখুন, গণভোটটা আসলে কখন হয়? যেমন ধরেন, নোট অফ ডিসেন্ট ব্যতীত যে সকল বিষয়ে আমরা সবাই একমত বা ঐক্যমত্যে ছিলাম, এটার জন্য তার ভোটিং দরকার নাই ভাই। মানে আমরা সবাই 10 জন একটা জায়গায় বসছি আলোচনায়, 10 জনই বললো এই বিষয়ে আমরা একমত। আচ্ছা বলেন, কি এরপরে কি আর ভোটের প্রয়োজন আছে? ভোটটা কখন হয়? যখন দেখা যায় 10 জনের মধ্যে বিতর্ক তৈরি হয়, একমতে পৌঁছানো যায় না, তখন বলে যে না, তাহলে এটা ভোটাভুটিতে আমরা ছেড়ে দিই। তো যেহেতু আমরা দীর্ঘ প্রায় 3 মাস আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি, সমালোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো বিষয় আমরা একমতে এসেছি, আবার অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি নাই। তো যে সকল বিষয়ে আমরা একমত হতে পারি নাই, তখনই কিন্তু এই গণভোটের বিষয়টা সামনে আসছে। তাহলে আমরা এগুলো জনগণের সামনে থ্রো করি, জনগণের সামনে নিয়ে যাই, জনগণই বলুক যে এটা আসলে দরকার কি দরকার নাই। তারই সুবাদে মূলত এই পুরো বিষয়টিকে গণভোটে দেওয়া হয়েছে। গণভোটে দেওয়ার পরে জনগণ তাদের গণরায় দিয়েছে। সেখানে আপনারা সবাই দেখেছেন 69% পিপল, 69% মানুষ হা ভোটের পক্ষে রায় দিয়েছে। তার মানে তারা এই সংস্কারগুলো চায়। এখন আমরা যদি এখানে আর্টিফিশিয়ালি নানা রকম বিতর্ক নিয়ে আসার চেষ্টা করি, নানাভাবে এটাকে জল ঘোলা করার চেষ্টা করি, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু হবে না। এবং ভবিষ্যৎ পরিণতি আমরা নিজেরাই খাতায় লিখে যাচ্ছি যে কি হবে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিন, দয়া করে এগুলো করিয়েন না। এই গণবিপ্লব, গণ অভ্যুত্থান অনেক রক্ত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। এই গণ অভ্যুত্থান আমাদের অনেক কিছু দিয়েছে। বিএনপিকে ক্ষমতায় এনেছে, জামাতকে অবারিত রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, প্রধান বিরোধী দল বানিয়েছে। আমরা আজকে মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। সবাই লাভবান, কেউ কম কেউ বেশি। সুতরাং এই গণ অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, বাইপাস করা, এই ধৃষ্টতা দুঃসাহস দেখায়েন না। দয়া করে থামুন, ফুল স্টপ মারুন, সামনে আগায়েন না। ভয়াবহ বিপদ কিন্তু ধেয়ে আসবে, আটকানো অসম্ভব। শুধু এতটুকু বলে রাখলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, হাজার হাজার মার্কিন সেনা পাঠানো হবে মধ্যপ্রাচ্যে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য, কার্ক দ্বীপকে দখলে নেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, হরমুজকে দখলে আনার জন্য, ইরানের সর্বশেষ করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এই কথাগুলো আমরা কয়েক সপ্তাহ থেকেই শুনে আসছি। তবে আজকে যেটা বলা হচ্ছে যে ইরানকে 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে এবং প্যারাট্রুপার পাঠাবে, এবং ইতিমধ্যেই তারা 2500 মেরিন সেনা সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং হাজার হাজার, কোনো উল্লেখ করা হয় নাই প্যারাট্রুপারের ব্যাপারে কত হাজার পাঠাবে। এই প্যারাট্রুপাররাও সেখানে মধ্যপ্রাচ্যে যুক্ত হবেন অন্যান্য সেনাদের সাথে যারা আগে থেকে আছেন। কিন্তু এই কথা আমরা আসলে অনেকদিন থেকে শুনতে পাচ্ছি, কিন্তু ওই অন্যদিক থেকে ইরান বলছে যে তাদের একটা সেনাকেও জীবিত ফেরত